আজকে হচ্ছে আমার বয়ফ্রেন্ডের বার্থডে, আর ওর বার্থডে স্পেশাল। কিন্তু দেখো আমি এত সুন্দর করে সেজে নিয়েছি, মানে দেখে মনে হচ্ছে আমারই বার্থডে, এত আমি সেজেছি। যাই হোক, আর ওর বার্থডেতে আমরা একটু সারপ্রাইজ দিতে চলেছি, সেই কারণে দেখো এখানে হৃদয় দা আর মিঠুন দা আমাকে প্রচুর হেল্প করছে। ওরা বেলুন ফোলাচ্ছে, কারণ আমি বেলুন ফোলাতে পারি না, তার উপর লিপস্টিক পরে আছি, তো আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে। আর দেখো ওই জন্য কি করছো, কি করছো তোমরা? যাই হোক, মানে হৃদয় দা তো ফু ফু করছে আর বাজছে, ফু ফু করছে আর বাজছে, এত ফাস্ট বেলুন ফোলাচ্ছে। আর মিঠুন দাও করছে দেখো। আর তাছাড়াও এখানে আরো দুটো জিনিস আছে, এটা হচ্ছে হ্যাপি বার্থডে লেখা, এখানে হচ্ছে এটা হার্ট একটা আছে, আর এটাও আবার একটা হার্ট বেলুন। এই দেয়ালটা আমরা সাজাবো ভেবেছি, অ্যান্ড সৌরভকে সারপ্রাইজ দেবো ভেবেছি। আমি খুবই এক্সাইটেড। আর তোমরা আরেকটা জিনিস দেখবে, আমি না সৌরভের বার্থডেতে 27টা ওকে গিফট দিতে চলেছি। অলরেডি কিছু গিফট আমি বাড়িতে ওকে দিয়ে দিয়েছি, আর অলরেডি আমি কিছু গিফট মানে বেশিরভাগটাই এখানে নিয়ে এসেছি, যেটা আমার কাভার্টের ভেতরে রেখেছি। এই দেখো, এখানে আমার গিফট পুরো ভর্তি। আমরা কালকে রাতের বেলা এসে এগুলোকে প্যাকিং করেছি, আমি, প্রিয়া, মিঠুন দা, শুনি সবাই মিলে। তো মিঠুন দা আমাকে বিশাল হেল্প করেছে এই প্যাকিং গুলো করতে। মিঠুন দা না থাকলে আমি হয়তো ফার্স্ট ফার্স্ট করতে পারতাম না। আর যাই হোক, আরো অনেক কিছু আছে এখানে, কি কি আছে তোমরা পরে জানতে পারবে, এখন তোমাদের সাথে শেয়ার করব না সেগুলো। তো এই গিফট গুলো এখন বের করে ওখানটা সাজিয়ে রাখবো অ্যান্ড ডেকোরেশন করবো। বাই দ্য ওয়ে, কেমন লাগছে আজকে আমাকে অবশ্যই তোমরা জানিও। দাঁড়াও এখানটা বসে একটা লুক দিই তোমাদের। আর হ্যাঁ, তোমরা আমাকে তোমরা বলো তো যে এই বেলুন গুলো আমরা কোথায় রাখবো, এই দেওয়ালে নাকি এই দেওয়ালে, সেটাও কিন্তু আমাদের এক্ষুনি জানাও কমেন্ট করে। আর হ্যাঁ, আমার এই সুন্দর ড্রেসের লিংক কিন্তু আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি, তোমরা চেক করতে ভুলো না।